হরে কৃষ্ণ। মাঝে মাঝে আমি এমন কাজ করি আমার বাড়ির লোক দেখে হাসে, আপনারাও দেখলেও হাসবে হয়তো। কিছু কিছু আছে বাড়ির, আমার যেমন ওষুধের প্যাকেট, কিছু কিছু বোতল আছে, ক্রিমের বোতল, ছোট ছোট শ্যাম্পুর প্যাকেট, যাই হোক ধূপকাঠির প্যাকেট, আমি কিচ্ছু ফেলি না। আমি কিছু না কিছু জোগাড় লাগাই যে ওর মধ্যে থেকে কিছু একটা বের করব। তাই এই যে রেনকোটটা দেখছেন, এটা আমার মেয়ে যখন নার্সারিতে পড়ে তখন এই রেনকোটটা পরে স্কুলে যেত পিছনে ব্যাগ নিয়ে, যাতে ও ভিজে না যায়। তাই এতদিন বাইরেই পড়েছিল, হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে রেনকোটটা দিয়ে আমি একটা কিছু বানাবো। আমি সবসময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি, কিন্তু ভিডিও করে উঠতে পারি না সময়ের অভাবে। কিন্তু আজকে একটা এমন জিনিস বানাচ্ছি, এর আগেও দুবার বানিয়েছি, দুটো বানিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। আজকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারাও বাড়িতে করতে পারেন। আর খুব প্রয়োজনীয় জিনিস আমাদের প্রত্যেকটা মায়েদের, যারা কিচেনে কাজ করেন, রান্নাঘরে কাজ করেন, বাসন ধোন, তারপরে সবজি টবজি বেসিনে ধোয়া পাকলা করেন, সেগুলো সবাই এইটা পরে ব্যবহার করবেন। দেখবেন আমাদের সামনের পোর্শনটা, আমাদের বুকের সাইডটা, পেটের সাইডটা জল ভর্তি হয়ে যায়, কাপড় ভিজে যায়, কিন্তু এটা ব্যবহার করলে আপনারা কখনোই ভিজবে না। তাই আমি কি করেছি, আমার মেয়ের একটা নাইটি পুরনো হয়ে গেছিলো, নাইটিটা নিয়ে উপরের অংশটা বাদ দিয়ে নিচের অংশটা দিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নিয়েছি, সমান লম্বা করে কেটে। আর সেই মাপেই আমি দেখুন প্লাস্টিকটাও কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে 9খানা সেফটি পিন দিকে আগে পিন করে নিয়েছি, নিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নিয়েছি। আর বুকের উপরের অংশটা কেটে নিয়ে পকেট বানানোর জন্য কাপড় কেটে নিয়েছি। এখন আমার হয়ে গেছে চারিদিকটা সেলাই করা। আর আমি 2 কোণাটা এরকম ভাঁজ করে দেবেন সেলাই করার পরে। মাঝখান দিয়েও একটা লম্বা সেলাই দিয়েছি, আর মিডিলেও 2টো সেলাই দিয়েছি, যাতে প্লাস্টিকটা না নড়ে যায়। চারিদিকে আগে সেলাই করেছি, তারপরে মাঝখানে লম্বা করে সেলাই করেছি, মাঝখানে 2টো সেলাই দিয়েছি। আর এখান থেকে 2 কোণা এরকম ভাঁজ করবেন, করে 2 ফুট মতন জায়গা রেখে সেলাই করে দেবেন। আর কিছু কাটাকাটি করতে হবে না। আর যে বুকের পিঠের অংশটা নিয়েছিলাম সেটা দিয়ে একটা পকেট মতন বানিয়েছি, দিয়ে সেফটি পিন দিয়ে আটকে নিয়ে 3 দিক এরকম সেলাই করবেন, উপরটা ফাঁকা রেখে দেবেন। তারপরে এখন কি বেল্ট বানাতে হবে না, খুব সহজ পদ্ধতিতে। পুরনো একটা শাড়ি নিয়েছি আমি, নিয়ে শাড়ির পাড়টা ছিঁড়ে নিয়েছি, পাড়ের হলুদ অংশটা দেখছেন, এটা পুরোটা ছিঁড়ে নেব পুরো। এই দেখুন শাড়ির পাড়গুলো ছিঁড়ে নিয়েছি, পুরো পুরো গোটা শাড়িটার পাড়টা ছিঁড়ে নিয়েছি। এটা আর কষ্ট করতে হবে না, সেলাই করব না, এই অবস্থায় এরকম। এই দেখুন এই শাড়ির পার্টগুলো নিয়েছি, নিয়ে সেফটি পিন দিয়ে এই সাইডটা দিয়ে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আবার এটা নিয়ে এসে আবার এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে এখন দেখুন এই যে গলায় পরে নিলাম, গলায় পরে নিয়ে এটা পিছন দিক দিয়ে আটকে দেবো। এই ছোটো বড়ও করা যায়, যে এই যে 2 ধারটা এরকম টান দিলে এটা ছোটো বড়ো করা যায়। এই যে কত সুন্দর হয়েছে আমার অ্যাফ্রন রেডি। এই যে শাড়ির পাড়টা নিয়েছি, বেল্ট লাগাইনি, শাড়ির পাড় নিয়েছি, এতে সুবিধা হয় খুব সুন্দর। এটা এখানে এভাবে ঢুকিয়ে দিলাম, আর এরকম দুদিক থেকে এরকম টানলে পরে এরকম দেখুন কি সুন্দর ছোট বড় করা যায়, আবার নিচে নামানো যায়, আবার এই যে উপরে তোলা যায়। দিয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এখানে গিট দিতে হবে, এই যে এরকম গিট দিতে হবে। আর হাত মোছার ন্যাকড়া রাখার জন্যে, এই যে হাত মোছার ন্যাকড়া রাখার জন্য এই যে পকেট বানিয়েছি, এর মধ্যে পকেটে ঢোকানো যাবে, এই যে পকেটে। এবার সারাদিন কাজ করুন, কোনো কষ্ট হবে না, কারণ ভেতরে প্লাস্টিক আছে, এই পাশেও কাপড় আছে, এ পাশেও কাপড় আছে, তাই গা ভেজার কোনো চান্স নেই। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আপনারাও বাড়িতে বানাতে পারবেন, সেলাই না জানলেও হাতেও সেলাই করা যায়। কেমন হয়েছে আপনারা জানাবেন। হরে কৃষ্ণ।